আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এসএসসি পাশে নিরাপত্তা পরে ফায়ারম্যান সহ বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1 নম্বর পদের নাম হচ্ছে পেন্ট্রিম্যান, পদের সংখ্যা হচ্ছে 162টি। তো বেতন দেওয়া হবে দৈনিক 675 টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস, পাশাপাশি পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য পাসপোর্ট 4 ইঞ্চি। 2 নম্বর পদের নাম হচ্ছে ডিশ ওয়াশার, পদের সংখ্যা হচ্ছে 8টি। বেতন দেওয়া হবে দৈনিক 675 টাকা। এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলার জন্য পাসপোর্ট 4 ইঞ্চি। 3 নম্বর পদের নাম হচ্ছে হাইজিন হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 16টি। বেতন দেওয়া হবে দৈনিক 675 টাকা। এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বর পদের নাম হচ্ছে কিচেন হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 25টি। বেতন দেওয়া হবে দৈনিক 675 টাকা। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সিটি বা গ্রিলস অথবা ইউকে বা NHTTI অথবা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অবশ্যই 6 মাস মেয়াদি। 5 নম্বর পদের নাম হচ্ছে বেকার হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 12টি। বেতন দেওয়া হবে দৈনিক 675 টাকা। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি 6 মাসের কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অবশ্যই সিটি অ্যান্ড গিল্ডস অথবা ইউকে NHTTI অথবা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে বেকারে অ্যান্ড পেস্ট্রিতে। 6 নম্বর পদের নাম হচ্ছে মেইনটেনেন্স, পদের সংখ্যা হচ্ছে 10টি। এই পদের জন্য বেতন দেওয়া হবে দৈনিক 675 টাকা। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং বা সিভিলের উপর 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে স্টোর হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 5টি। বেতন দেওয়া হবে 675 টাকা দৈনিক। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি। 8 নম্বর পদের নাম হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 140টি। তো এই পদের জন্য বেতন দেওয়া হবে দৈনিক 875 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস, অবশ্যই গণিত ও পদার্থ বিজ্ঞান থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। এছাড়া বলা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। 9 নম্বর পদের নাম হচ্ছে পাম্প অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে দৈনিক 875 টাকা। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পেট্রোল পাম্প অপারেটর হিসেবে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে ফায়ার হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 5টি। বেতন দেওয়া হবে দৈনিক 875 টাকা। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাস করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর পদের নাম হচ্ছে স্টোর হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 18টি। বেতন দেওয়া হবে দৈনিক 875 টাকা। তো জিপিএ 3 পয়েন্ট পেয়ে এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি বলা হচ্ছে অবশ্যই ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এছাড়া বলা হচ্ছে কম্পিউটার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড, পদের সংখ্যা হচ্ছে 100টি। বেতন দেওয়া হবে দৈনিক 875 টাকা। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। বলা হচ্ছে অবসরপ্রাপ্ত পুলিশ বা আর্ম ফোর্স প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বর পদের নাম হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার, পদের সংখ্যা হচ্ছে 160টি। বেতন দেওয়া হবে দৈনিক 875 টাকা। তো 8ম শ্রেণী পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া বলা হচ্ছে টুলস বা ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো সকল পদের জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর, অবশ্যই 23/4/2025 তারিখের মধ্যে। তো আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদন শুরু হবে 23/4/2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/5/2025 তারিখ বিকাল 5টায়। তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে bbal.teletalk.com.bd। ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।